Hello everyone, welcome to Juvenile Gurukul's Christmas to Full Marks 40 Days of Board Prep Secrets. A physics paper, time hacks and speed run. আজ ফিজিক্সের লাস্ট এপিসোড। আজকের দিনে আমরা দেখে নেব বাকি যে কয়েকটা দিন আছে, যে কিছু সময় আছে, এটাকে আমরা কিভাবে ইউটিলাইজ করব। পরীক্ষার হলে ঢোকার সময় কি করব, হলে ঢুকে কি করব, পরীক্ষা কিভাবে আমরা কোশ্চেন লিখব, এই সম্পর্কে আমরা কিছু আজকে আলোচনা করে নেব। Why strategy matters? Actually, physics is a scoring subject if the answers are written correctly. Board answers are evaluated step-wise. একটা পর একটা step by step evaluate হয়. There is a structure directly affect marks. Poor time management leads to incomplete papers. অর্থাৎ সময় সম্পর্কে যদি আমরা জ্ঞান না থাকে, ধারণা না থাকে, তাহলে আমরা পুরোটা অ্যান্সার করতে পারবো না সময়ের মধ্যে। কি করতে হবে আমাদের? বিফোর দ্য এক্সাম প্রিপারেশন স্ট্র্যাটেজি কি করব আমরা? এই কয়েকটা দিন বারবার আমরা রিভিশন করব, আমরা লিখব, অ্যান্সারটা দেখে তারপর আবার লিখব। কতক্ষণ সময় লাগে এক একটা অ্যান্সার তৈরি করতে, লিখতে। তারপরে দেখব কি মক টেস্ট দেব আমরা। আর কি করব? যে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলোকে সলভ করার চেষ্টা করব, স্যাম্পল পেপারগুলো অ্যান্সার করার চেষ্টা করব। টাইম বাউন্ড, সময়ের মধ্যে আমরা করতে পারছি কিনা। আমরা দেখতে পারবো যে জুভেনাইল গুরুকুলসের যে এপিসোডগুলো আছে বিভিন্ন সাবজেক্টের, সেগুলো থেকে আবার রিভিশন করতে পারি, যে ক্রিসমাস টু ফুল মার্কসের। তারপর কি বিভিন্ন লজ, ফর্মুলাজ অ্যান্ড ডেফিনেশনসগুলোকে আমরা মুখস্থ করে নেব। প্র্যাকটিস করব কি নিউমারিক্যালস অ্যান্ড তাদের ফর্মুলাগুলোকে ডেইলি বেসড আমরা দেখব। আমরা দেখব ডায়াগ্রামগুলো এবং অ্যাক্টিভিটি বেসড কোশ্চেনের জন্য আমরা কি দেখব? এনসিইআরটি যে কতগুলো অ্যাক্টিভিটি আছে সায়েন্সে, বিভিন্ন কেমিস্ট্রিতে আছে, ফিজিক্সে আছে, ইভেন বায়োলজিতেও কিছু আছে, এগুলোকেও আমরা খুব ভালোভাবে স্টাডি করে নেব। এবার পরীক্ষার কিছুদিন আগেই অ্যাডমিট, স্কুল ডাউনলোড করে অ্যাডমিট দিয়ে দেবে। তোমরা সময় মতো অ্যাডমিটটা কালেকশন করবে। কালেকশন করে কি করবে? দেখো, অ্যাডমিটে সমস্ত কিছু লেখা আছে, তোমার রোল নাম্বার লেখা আছে, ডিজিটে লেখা আছে, আবার কি ওয়ার্ডস লেখা আছে, ডেট অফ বার্থ আছে, স্কুল কোড, সেন্টার কোড, সেন্টার নেম, সবকিছু লেখা আছে, এক্সাম সেন্টার কোথায়। তাহলে আমাদেরকে এক্সাম সেন্টার সম্পর্কে খুব সঠিকভাবে ধারণা নিতে হবে, কোথায় আছে, আমার বাড়ি থেকে যেতে কতক্ষণ সময় লাগে, আমি সময় মতো পৌঁছাতে পারবো কিনা, আগে ক্যালকুলেশন করে নিতে হবে। তবে সর্বপ্রথমে অ্যাডমিটটা হাতে পাওয়ার পর দেখে নেবে তোমাদের সাবজেক্টগুলো ঠিক আছে কিনা, কার কি সাবজেক্ট আছে, সাবজেক্টগুলো ঠিক আছে কিনা। আমাদের সায়েন্স কোড নাম্বার কি আছে? 086। সায়েন্সে সাবজেক্ট কোড হলো 086। পাওয়ার সঙ্গে সঙ্গে কি করবে? নিচে দেখো, একদম এডমিটটার নিচের দিকে থাকবে সিগনেচার অফ ফাদার, মাদার, গার্ডিয়ান, ফাদার, মাদার অর গার্ডিয়ান, এবং আছে কি ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, ফুল সিগনেচার রানিং। আমরা যেভাবে লিখি, ফার্স্ট অ্যালফাবেটটা ক্যাপিটালে, এর পরেরটা স্মলে, মিডল নেম থাকলে একটু স্পেস দিয়ে মিডল নেম অ্যান্ড লাস্টে সারনেম, নেম, মিডল নেম, সারনেম অর লাস্ট নেম, ওভাবে আমরা লিখবো। যেমন আমার নামটা কি অমল, একটু স্পেস দিয়ে দেব, চন্দ্র, দেন নাথ, এইভাবেই লিখবো। সিগনেচার করে নেব, সিগনেচার করে প্রিন্সিপাল স্যারকে দিয়ে সিগনেচার এবং স্কুলের সিলটা, প্রিন্সিপাল স্যারের সিলটা নিয়ে নেব, নিয়ে আমরা রেডি থাকলাম।
দেন পরীক্ষার হলে ঢোকার পর আমরা কি করব? আমাদেরকে একটা অ্যান্সার স্ক্রিপ্ট দেওয়া হবে। প্রথমে অ্যান্সার স্ক্রিপ্ট দেওয়ার পর দেখো অ্যান্সার স্ক্রিপ্টের এখানে একটা স্যাম্পল কপি আমরা নিয়েছি। স্যাম্পল কপিতে কি আছে? আমাদের দুটো সাইড আছে, কাটসেন আছে। এই সাইডটাতে হলো ওএমআর সাইড, আর এটা হলো ডেসক্রিপটিভ সাইড। সাবজেক্ট আমরা লিখে নেব কি? সাবজেক্ট কি আমাদের? সায়েন্স। আমরা যেখানে যতটা সম্ভব আমরা লিখে নেব সায়েন্স। সাবজেক্ট কোড 086, ডে অ্যান্ড ডেট অফ এক্সাম, যে ডেটটা দেওয়া থাকবে, আই হোপ ইট ইজ 20th February 2026, ডে লিখে নেব। মিডিয়াম অফ অ্যান্সারিং দ্য পেপার, মিডিয়াম কারোর ইংলিশ কারোর বেঙ্গলি, যা আছে তাই ইংলিশ আর বেঙ্গলি। এবার রাইট কোড নাম্বার এজ রিটেন অন দ্য টপ অফ দ্য কোশ্চেন পেপার। আমি এখানে একটা কোশ্চেন পেপার দেখাচ্ছি। এই হলো একটা কোশ্চেন পেপার, দেখো একদম রাইট হ্যান্ড সাইডে একটা কোড নাম্বার দেওয়া আছে 3111 বা 3122, ইত্যাদি থাকতে পারে। যা আছে একজাক্টলি সেই কোড নাম্বারটা এখানে লিখে দেবে। এখানটাতে কোড নাম্বারটা লিখবে। এবার সেট নাম্বার, সেট নাম্বারটা ঠিক কোড নাম্বারের উপরটাতে আছে 1 2 3 4, যেটা থাকবে তাকে মার্ক করে দেবে। মনে করো 1, তাকে এনকোড করে দেবে। তারপর দেখো নাম্বার অফ সাপ্লিমেন্টারি অ্যান্সার বক্স ইউজ। তোমার যদি অ্যান্সার স্ক্রিপ্টে যদি যে স্পেসগুলো আছে পেজ, ওই পেজে যদি কভার না হয় তুমি সাপ্লিমেন্টারি শিট চেয়ে নিতে পারো। তার নাম্বারটা লিখে দেবে, কতটা ইউজ করলে তা লিখে দেবে। তারপর কি, যদি কারোর যদি বেঞ্চমার্ক ডিসেবিলিটিস থাকে, অর্থাৎ যদি CWSN ইত্যাদি থাকে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তাহলে ইয়েস হলে ইয়েস, নো হলে নো। কোড অফ ডিসেবিলিটিস তোমাদের অ্যাডমিট কার্ডে লেখা থাকবে কোডটা। যদি কেউ ডিসেবল হও, তবে হয়তো রাইটার প্রোভাইডার তাদের জন্য স্ক্রাইব দেওয়া হয়, কারণ রাইটার যদি প্রয়োজন হয় তাও অ্যাডমিট কার্ডে লেখা থাকবে, ওটা লিখতে হবে। ভিজুয়ালি চ্যালেঞ্জড হলে ভিজুয়ালি চ্যালেঞ্জ কি সফটওয়্যার ইউজ করছো তা লিখে দেবে। এবার দেখো ডান দিকে কি আছে? অনেকগুলো অ্যালফাবেট, প্রত্যেকটা অ্যালফাবেট প্রত্যেকটা কলাম এবং রোতে লেখা আছে, ABCD Z পর্যন্ত, ABCD Z পর্যন্ত। এবং মনে করো আমার নাম অমল চন্দ্রনাথ, কি করে লিখবো? ক্যান্ডিডেটস নেম, ফার্স্ট A, AMAL, space middle name CHANDRA, then space নাথ। এবার কি করতে হবে? A কে এনকোড করে দাও। M চলে আসো নিচে, M কে এনকোড করো। আবার A সার্কেলটা সুন্দর করে করবে। দেন L স্পেস, মাঝেরটাতে কিছুই লিখবো না আমরা, C CH। এভাবে করে প্রত্যেকটার নিচে ওই অ্যালফাবেটটাকে এনসার্কেল করে দেবো। এনসার্কেল নয়, এনকোড করে দেবো, অর্থাৎ একদম ব্লু পেন দিয়ে সার্কেলটাকে ব্লুইশ করে দেবো। এভাবে সবগুলো করে দেবো। তারপরে কি আছে? রোল নাম্বার। অ্যাডমিট কার্ডে রোল নাম্বারটা লেখা থাকবে, রোল নাম্বারটা লিখবে, লিখে রোল নাম্বারের ডিজিটগুলোকেও ফিল করবে, সার্কেলটাকে ফিল করে দেবে। সাবজেক্ট কোড সেই আগের মতোই আবার 086। সেন্টার নাম্বার অ্যাডমিট কার্ডে দেওয়া আছে, লিখবে, লিখে
সার্কেলগুলোকে ফিল করে দেবে। এরপর দেখো নিচে আবার রোল নাম্বার ইন ওয়ার্ডস, এডমিট কার্ডে গিয়ে দেখবে এই যে ইন ওয়ার্ডস 2,61,20,803 এসেট্রা লেখা থাকবে, ওই জায়গাটাকে ওয়ার্ডে লিখবে। নিচে গার্ডিয়ানস নেম, ঠিক আছে, নিচটাতে এবার গার্ডিয়ানের নাম লিখবে। এবার তোমার আবার সিগনেচার, যেমন আমি করেছিলাম, সিগনেচারটা করে দেবে। এই হলো আমাদের কাজ দুটো দিকে। এবার নেক্সট পেজে গেলে আবার দেখবে ডান দিকের যে অংশটা আছে কোশ্চেন নাম্বার মার্কস, গ্রেডিং সিস্টেম, গ্র্যান্ড টোটাল, এই সাইডটাতে হাত দেবে না ভুলেও, এই অংশটিতে ভুলেও হাত দেবে না। তোমাদের কাজ হলো বাঁ দিকের অংশটা, should write code number as written on the top of the question paper, যেটা বললাম 3:1/1/1 or যা থাকে তা। নাম্বার অফ সাপ্লিমেন্টারি অ্যান্সার বুকস ইউজড, কতটা সাপ্লিমেন্টারি শিট নিয়েছো তার নাম্বারটা। রোল নাম্বার প্রোভাইডেড বাই সিবিএসই লিখতে হবে। ইন ওয়ার্ডস এডমিট দেখে লিখবে। ক্লাস কি আমরা 10। সাবজেক্ট কোড যা আছে আমাদের 086। সাবজেক্ট নেম সায়েন্স। মিডিয়াম অফ অ্যান্সারিং ইংলিশ অর বেঙ্গলি, যাই কিছু হয় আমরা লিখে দেব। ডে অফ এক্সামিনেশন, ওই দিন যে বার থাকে ওই ডেটা লিখবে এবং ডেট অফ এক্সাম লিখবে। সিগনেচার অফ স্টুডেন্ট, নিজের সিগনেচারটা দিয়ে দেবে। নেক্সট, এবার উল্টালে পাবো আমরা অ্যান্সার স্ক্রিপ্ট, অ্যান্সার শিট। শিটে দেখো দুটো মার্জিন, লেফট সাইড একটা মার্জিন, রাইট সাইড একটা মার্জিন। আমরা অ্যান্সার করব ঠিক মাঝখানটাতে। লেফট সাইডে যেটা আছে এটা হলো কোশ্চেন নাম্বার 1, 2, 3, 4 এটসেট্রা। কোশ্চেন নাম্বারটা লেখার জন্য দেওয়া আছে বাঁ দিকে, আর ডান দিকেরটা বিশেষ করে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে একটু বড় থাকে, সেখানটাতে আমরা কি করব রাফ ওয়ার্কটা করতে পারি। সায়েন্সে যদি কিছু থাকে আমরা রাফ ওয়ার্ক করতে পারি, জিওগ্রাফিতে থাকতে পারে। রাফ ওয়ার্কটা আমরা ডান দিকে ছোট মার্জিনটাতে করে নেব। মাঝখানটাতে আমরা শুধু লিখব। এই দুদিকের মার্জিনের বাইরে আমরা যাব না অ্যান্সার লিখতে। বাঁদিকে অবশ্যই কোশ্চেন নাম্বারটা মার্জিনের বাইরে লিখবে, এই মার্জিনের বাইরে কোশ্চেন নাম্বার লিখবে। নেক্সট, এটা তো আলোচনা করে নিয়েছি আমরা। এবার দেখা যায় যে আমাদের সায়েন্সের এক্সাম প্যাটার্নটা কি আছে। এবার থেকে কি হবে, আমাদের সায়েন্সের ক্ষেত্রে 3টে সেকশন। ফার্স্ট সেকশন এ বায়োলজি, সেকেন্ড সেকশন বি কেমিস্ট্রি, থার্ড সেকশন সি ফিজিক্স। 3টে সেকশন। আবার সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে 4টে সেকশন, হিস্ট্রি, পল সায়েন্স, জিওগ্রাফি, ইকোনমিক্স। 4টে সেকশন থাকবে। আমরা কিভাবে করব, দেখো আমরা প্রথমে কি করব, যে অ্যান্সার বুকলেটটা দেওয়া থাকবে তাকে আমরা 3টে পার্ট, ইন কেস অফ সায়েন্স আর ইন কেস অফ সোশ্যাল সায়েন্স 4টে সেকশনের জন্য আলাদা করে নেব, ভাগ করে নেব। যেখানে আমরা 4টে সেকশন অথবা 3টা সেকশন থাকবে। দেন কি করব আমরা, যে সেকশনের জন্য আমরা যে অংশটা রেখেছি সেই সেকশনের উত্তরটাই লিখব। অর্থাৎ মনে করো আমি বায়োলজি লিখতে শুরু করেছি, বায়োলজিটা লিখব। ফিজিক্স শুরু করে দিলে ফিজিক্সের মাঝখানে আমি বায়োলজি আর লিখব না। কেমিস্ট্রি শুরু করলে কেমিস্ট্রি লিখব,
ফিজিক্স শুরু করলে ফিজিক্স লিখবো, যেটা শুরু করব সেটা শেষ করে আরেকটা সেকশন শুরু করব। যদি এমনটা হয় এবার যে আমার একটা কোশ্চেনের অ্যান্সার মনে নেই, তাহলে আমরা একটা কাজ করতে পারি, স্পেসটা ছেড়ে যেতে পারি। কতটা উত্তর হতে পারে, কত মার্কের আমাদের ধারণা আছে, আমরা ওই স্পেসটাকে ছেড়ে দিয়ে তারপরে যেতে পারি। তাহলে মনে হয় বিশেষ একটা সমস্যা হবে না। কিন্তু যদি একটা সেকশনের মধ্যে অন্য কোনো সেকশনের অ্যান্সার আমরা লিখি, তাহলে সেটা কিন্তু ইভালুয়েট হবে না। ইভেন যখন ভেরিফিকেশন করব আমরা তখনও কিন্তু এর কোনো ইভালুয়েশন হবে না। তাই এই জিনিসগুলোকে আমাদের মনে রাখতে হবে। তারপর দেখো এক্সাম প্যাটার্ন কি কি থাকে আমাদের সায়েন্সে টোটাল থাকে 39 কোশ্চেন। এর মধ্যে ডিফারেন্ট সেকশনে মিলিয়ে মোট থাকবে আমাদের 16 এমসিকিউ। এমসিকিউ থাকবে 16 নংস, অ্যাসারশন রিজনিং থাকবে 4 নংস। টোটাল 20 নংসের 1 মার্কস কোশ্চেন থাকবে। এর মধ্যে স্যাম্পল কোশ্চেন পেপার অনুযায়ী বায়োলজিতে এমসিকিউ রয়েছে এবার 60টি, কেমিস্ট্রিতে 60টি, আর ফিজিক্সে মাত্র 2টি। অ্যাসারশন রিজনিং বায়োলজিতে রয়েছে 2টি, তারপর কেমিস্ট্রিতে 1টি এবং ফিজিক্সে রয়েছে 1টি। শর্ট অ্যান্সার টাইপ যে কোশ্চেনগুলো সেগুলো টোটাল থাকবে আমাদের 6টি, তার মধ্যে বায়োলজিতে 3টি, কেমিস্ট্রিতে 1টি, ফিজিক্সে 2টি। লার্জ অ্যান্সার টাইপ, লং অ্যান্সার টাইপ যেগুলো 3 মার্কস কোশ্চেন, সেগুলো থাকবে বায়োলজিতে 2টি, কেমিস্ট্রিতে 2টি, ফিজিক্সে 3টি। আর 5 মার্কস কোশ্চেন প্রত্যেকটা সেকশনে থাকবে 1টি করে, সে ফিজিক্সে 1টি, কেমিস্ট্রিতে 1টি, বায়োলজিতে 1টি। আর একটা কনফিউশন টাইপ বা কেস বেস স্টাডি যেগুলো বলি আমরা, ওই ধরনের কোশ্চেন থাকবে 4 মার্কসে 3টি, প্রত্যেকটি সেকশনে 1টি করে। এই হলো আমাদের প্যাটার্নটা কি হবে। নেক্সট দেখো, আমাদেরকে 15 মিনিটস রিডিং টাইম দেওয়া থাকবে পরীক্ষা শুরু হওয়ার আগে। প্রথমে তো আমরা ঢুকলে আমাদেরকে অ্যান্সার বুকলেটটা দেওয়া থাকবে, দেওয়ার পরে আমরা নাম ধাম সবকিছু লিখে নিলাম। এরপর দেওয়া হবে আমাদেরকে জাস্ট বিফোর 15 মিনিটস আমাদেরকে দেবে কোশ্চেন পেপারটাকে আমরা কি করবো, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে পড়ে নেব। যদি কোনো কোশ্চেন বুঝতে অসুবিধা হয় বারবার পড়ে রিয়েলাইজ করব কোশ্চেনটি কি চাইছে আমার কাছে। রিড দ্য এন্টায়ার কোশ্চেন পেপার কমপ্লিট, ঠান্ডা মাথায়। এবার একটা কাজ করতে পারি, আমরা কোশ্চেনে কিন্তু লিখবো না, ডিজিট ইত্যাদি লিখবো না, কিন্তু কোনটা আমার কমন পড়েছে, আমার ইজি অ্যান্সার আমার জানা, সেগুলোকে আমরা পেন্সিলে মার্ক করতে পারি। পেন্সিল দিয়ে মার্ক করে নেব, তাহলে অ্যান্সার করতে সুবিধা হবে। এবার ভিতরে ইন্টারনাল চয়েস থাকবে 3 মার্কসের এবং 5 মার্কসের। এবার 3 মার্কসের যখনই দেখবো যে আমরা ইন্টারনাল চয়েস আছে, তখন আমরা দেখব কোনটা আমার কাছে ইজিয়ার। এবার এটাতে আবার কি ব্র্যাক থাকতে পারে, পার্ট থাকতে পারে, 1+1+1, 1+2 এমন ভাগ থাকতে পারে, বা 5 মার্কসের ক্ষেত্রে 1+2+2, 2+3। এবার দেখবো ইন্টারনাল চয়েস যেহেতু আছে, কোনটা অ্যান্সার করলে আমি ম্যাক্সিমাম মার্ক অ্যান্সার করতে পারছি, সেটাকে আমরা চুজ করব। মার্ক ইজি, মডারেট অ্যান্ড ডিফিকাল্ট কোশ্চেন্স মেন্টালি, মানসিকভাবে বা পেন্সিল দিয়ে আমরা স্টামার করতে পারি। কিন্তু কোশ্চেন পেপারে আমরা কোনো কিছু লিখবো না, কোনো অ্যান্সার লিখবো না,
বা কোনো ধরনের ডিজিট সাধারণত লিখবো না, ইন্টেলিজেন্স চয়েসগুলোকে দেখবো। কিন্তু এই পড়ার সময় লিখতে পারবে না। অ্যান্সার বুকলেটে একটা আটকানো থাকে, সেটা তুমি ছিঁড়বে না। যখন বেল বাজবে, ইনভিজিলেটর স্যার যখন বলবে এবার খোলো, তখন তোমরা খুলতে যাবে না। খুলতে গেলে অনেক সময় ছিঁড়ে যায়। মাঝখান দিয়ে কলম ঢুকিয়ে একটা টান দাও, বা স্কেল থাকলে স্কেল ঢুকিয়ে টান দাও, ছিঁড়ে যাবে ওই জায়গাটা। বুঝতে পেরেছ? নেক্সট দেখো আমরা কি করব না। অ্যান্সার লিখতে গেলে আমাদের সময়, যদি আমি প্রয়োজনের অতিরিক্ত লিখতে যাই সময় নষ্ট হবে, প্রয়োজনের অতিরিক্ত লিখব না। ঠিক যতটা প্রশ্নে চাইছে ঠিক ততটাই আমি উত্তর করব। কোনো জায়গাতে আমরা ওভাররাইট করব না। অনেক সময় আমরা লিখেছি, লিখে আবার তার উপরে কেটে দিচ্ছি, আবার লিখছি না। যদি কোনোটা যদি ভুল হয়, মনে করো আমি লিখেছি ফেলেছি একটা, এটা হবে, তাহলে আমরা কি করব, সেই জায়গাটাকে একটা টানে কেটে দেব, কেটে দিয়ে পরে লিখব। আর স্পেস রাখবে, প্রত্যেকটা ওয়ার্ড লিখে সামান্য সামান্য স্পেস দিয়ে যাবে। যেমন আমরা এখানটাতে আছে একটা স্পেস থাকবে, আমরা ওভাররাইট করব না, লিখব না। আর কিছু কিছু প্রশ্ন আছে অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে বলছি, যে ওয়ার্ড লিমিট থাকে। ওয়ার্ড লিমিটের থেকে খুব বেশিও লিখব না, কমও লিখব না। এই কথাগুলোকে মাথায় রাখতে হবে। ইভালুয়েটর কি করছে, ইভালুয়েটর কিন্তু আমাদের প্রশ্নপত্রটাকে অ্যান্সার স্ক্রিপ্টটাকে খুব ভালোভাবে লক্ষ্য করে। প্রত্যেকটা উত্তর লেখার সময়, অ্যান্সার করার সময় কিওয়ার্ডগুলোকে ডিস্টিংক্ট করে দেবে, পারলে এক টান দিয়ে আন্ডারলাইন করে দেবে ইম্পর্টেন্ট যে টার্মগুলো থাকবে। আর যখনই যেটা লিখবে এনসিইআরটি যে টার্মিনোলজি ব্যবহার করেছে সেটা ইউজ করবে, অন্য কিছু না। এনসিইআরটির টার্মিনোলজিগুলোই আমরা ইউজ করব, না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আমাদের নিজের ভাষা, নিজেদের চিন্তা ভাবনা আমরা প্রয়োগ করতে যাব না। নিউমারিক্যালস, আমাদের ফিজিক্সের ক্ষেত্রে বিশেষত নিউমারিক্যালস থাকবে। নিউমারিক্যালস গুলোকে আমরা কিভাবে সলভ করব, দেখো আমরা জাস্ট একটু মনে কি কি নেব। আমাদেরকে কোশ্চেনে কি কিছু ডাটা দেওয়া থাকবে, আমরা কোশ্চেনের ডেটাগুলোকে লিখে নেব। ফার্স্ট ডেটা লিখে নেব, তারপরে কি করব, বের করতে গেলে যে ফর্মুলাটি ইউজ করব সে ফর্মুলাটিকে লিখব। এই ফর্মুলাতে যে গিভেন ডেটাগুলো আছে তাদেরকে মানগুলোকে বসাবো, যদি ইউনিট থাকে উইথ ইউনিট, এবং একই সিস্টেমে। যদি আমরা এসআই সিস্টেম ইউজ করি এসআই সিস্টেমে আমরা ইউনিটগুলো বসাবো। তারপর কি, ভ্যালু কনভার্সন, অর্থাৎ একটা ইউনিট থেকে অন্য ইউনিটে যেতে প্রপারলি আমরা কনভার্ট করব। ফাইনাল অ্যান্সারটাকে আমরা ইচ্ছে করলে ব্লক করে দেব, তাহলে আমাদের কোনো জায়গাতে ভুল হবে না। কারণ কি, আমরা শুধু ফর্মুলার জন্য মার্ক পেতে পারি। ডায়াগ্রাম এন্ড গ্রাফস, যদি কোনো ডায়াগ্রাম আঁকতে হয় বলা থাকে তাহলে নিট এন্ড ক্লিন ডায়াগ্রাম আঁকবো, একে তাকে লেভেল করে দেব, শেড করার বিশেষ প্রয়োজন নেই। জাস্ট লেভেলিংটা কিন্তু করব নিট এন্ড ক্লিন এবং কারেক্টলি। আমরা কাটবো না, কোনো কাটাছিড়ি করবো না, ওভাররাইট করবো না, একদম নিট এন্ড ক্লিন থাকবে যা থাকার। নেক্সট,
এমসিকিউর অ্যান্সার কি করে লিখব? দেখো, প্রত্যেকটা সাবজেক্টেই 20 এমসিকিউ থাকবে, ইনক্লুডিং অ্যাসারশন, রিজনিং। প্রত্যেকটা যদি কোশ্চেন এবং স্টেটমেন্ট পুরো লিখতে যাই অনেক সময় নষ্ট হবে। এই কারণে আমরা কি করব, মার্জিনের বাইরে কোশ্চেন মার্কটা দেব, কোশ্চেন নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 10 ইত্যাদি যেগুলো থাকবে। আর মার্জিনের ঠিক ভেতরে অপশন, কারেক্ট অপশনটা লিখব। মনে করো কোনো একটা কোশ্চেন নাম্বার 1, তার কারেক্ট অপশন হলো সি, তাহলে আমরা এখানটাতে শুধু সি লিখে দেব, শুধুমাত্র সি লিখবো আমরা। এবার মনে করো 2, তার কারেক্ট অ্যান্সারটা এ, তাহলে এখানে এ লিখে দেব, স্টেটমেন্টের কোনো প্রয়োজন নেই। 3, মনে করো এবার এসে গেছে বি, তাহলে আমরা শুধু বি লিখব। আর 4 নম্বরে মনে করো আবার এসছে সি, তাহলে আবার সি লিখব। কিন্তু স্টেটমেন্ট লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে 20টা প্রশ্নের অ্যান্সার করতে গেলে আমরা যদি স্টেটমেন্ট সহ লিখি 2টো পেজ লিখতে হতো। তাহলে আমরা যদি শুধু অপশনগুলো লিখি হার্ডলি 4টে লাইন 20টার জন্য, তাহলে আমরা নিচে নিচে লিখবো, একটা পেজ চলে যাবে, 2টো পেজ যাবে, কিন্তু লিখতে হবে কম। এটা হলো টাইম ম্যানেজমেন্ট, আমার সময়টা অনেক কম লাগবে। এরপর দেখো আমরা কি করব, আমাদের সবসময় আমরা ব্লু পেন ইউজ করব, অন্য কোনো কালার না, গ্রিন বা ভায়োলেট ওই ধরনের কোনো কালার আমরা ইউজ করব না, অলওয়েজ ইউজ ব্লু পেন। আর নিট অ্যান্ড ক্লিন হ্যান্ডরাইটিং হবে, কোনো ডেকোরেশনের প্রয়োজন নেই, অর্থাৎ আমরা ওভাররাইট করলাম, এই করলাম, কোনো প্রয়োজন নেই। কাটাকুটি করব না, ওভাররাইট করব না, বারবার বলেছি। এবং বলেছি যে একটা কোশ্চেনের পর আরেকটা কোশ্চেন লিখতে গিয়ে মাঝখানে একটা স্পেস দেব। আবার কোনো কোশ্চেনে যদি পার্ট থাকে, পার্টগুলো 1-2টো পার্টের মাঝখানে আবার স্পেস দিয়ে দেব। এভাবে আমরা অ্যান্সার করব। লাস্ট 10 to 15 মিনিটস ভেরি ইম্পর্টেন্ট, কি পুরোটা অ্যান্সার স্ক্রিপ্টকে, অ্যান্সার বুকলেট যেটা বলছি আমরা, পেজ বাই পেজ আবার দেখবো সবগুলো লিখেছি কিনা, সবগুলো কোশ্চেন অ্যান্সার করা হয়েছে কিনা, প্রশ্নের সঙ্গে মিলিয়ে দেখবো কোনটার পর কোনটা, কোনটার পর কোনটা আমরা লিখব, দেখব। যদি কোনো একটা প্রশ্ন মিস যায়, সেকশন এ এর একটা প্রশ্ন মিস চলে গেছে, স্পেস আর কোথাও নেই, আমি বি এরপরে বি অ্যান্সার করেছি, সি অ্যান্সার করেছি, কি করব? তখন বাধ্য হয়ে লাস্ট, যদি ভিতরে কোনো স্পেস না থাকে, কোশ্চেন ছেড়ে আসবে না, লাস্টে চলে যাও, আবার লেখো সেকশন এ, সেকশন এ তাকে মার্ক করে দাও, সেকশন এ কোশ্চেন নাম্বার দিস অ্যান্সার করো। কিন্তু ছেড়ে আসবে না, যদি ভুলক্রমে এটা হয়, ভুল না করাটা শ্রেয়, কিন্তু হয়েও তো যেতে পারে, তাহলে আমরা লাস্টে করব, মাঝখানে বি এর মাঝখানে লিখবো না, সি এর মাঝখানে লিখবো না। আমরা কি করব না, আমরা কোনো আনঅথরাইজড ম্যাটেরিয়াল নেব না, পকেটে কোনো কয়েন নেব না, মোবাইল নেব না, স্মার্ট ওয়াচ নেব না, যা যা পরীক্ষার হলে প্রয়োজন তার বাইরে কোনো জিনিস আমরা রাখবো না সঙ্গে। বইপত্র তো আগে বাইরে রেখে দেবে, নেব।
নিজেদের মধ্যে পরীক্ষার হলে পাশের কারোর সঙ্গেও আমরা কোনো ধরনের ডিসকাস করব না, অর্থাৎ তোমরা করবে না। তাহলে এটাকে আমরা ম্যাল প্র্যাকটিস বলি। তুমি কোনো কিছু দেবে না, শেয়ার করবে না, তুমি নেবেও না, দেবেও না। ইলেকট্রনিক কোনো জিনিস ব্যবহার করবে না। হ্যাঁ, আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস, ইনভিজিলেটর যারা থাকবেন, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট বলা হয়, ওনাদের সঙ্গে কোনো ধরনের মিসবিহেভ করবে না, বিতর্কে জড়াবে না। যদি সাপ্লিমেন্টারি শিট বা যে কোনো কিছু প্রয়োজন হয়, উঠে দাঁড়িয়ে ডাকবে, রিকোয়েস্ট করবে, সাহায্য করবে। সবাই হেল্পফুল। তোমরা প্রথমবার পরীক্ষা দিচ্ছ, মনে রাখবে সবাই তোমাদেরকে সাহায্য করবে, কিন্তু মার্জিত এবং ভদ্র আচরণ করবে। এবার আরেকটা জিনিস মনে রাখো, আমাদেরকে সবসময় এনসিইআরটি বেসড অ্যান্সার করবো। এনসিইআরটি বইটাকে লাইন বাই লাইন তোমরা পড়ো, দেখবে সেখান থেকে কি কি পেয়ে যাবে। এমসিকিউ পাবে, কম্প্রিহেনসিভ কোশ্চেনও পেয়ে যাবে আশা করছি, সব কিছু পাবে। নিউমেরিক্যালগুলো যেগুলো আসে তাও পাবে। এখন কি করছি আমরা, দেখো মোর জিনিস কি, অ্যাকুরেসি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ল্যাথ। তুমি বড় করে পেজ পর পেজ লিখলে কিন্তু ভিতরে কিছু নেই, হবে না। অ্যাকুরেটলি লিখো, প্রিসাইজ লিখো, কম লিখো, সুন্দরভাবে লিখো, তুমি নাম্বার পাবে। শান্ত মনে থাকবে, তাহলে তুমি মনে করতে পারবে। যদি পাশের দিকে যদি কথা বলো, অন্যের দিকে যদি তাকিয়ে থাকো, তোমার সময় নষ্ট হবে, মন চঞ্চল থাকবে, মনে করতে পারবে না, লিখতে পারবে না। নিজে যা প্রিপারেশন নিয়েছ, সঠিকভাবে নিয়েছি, আমি পারবো, সব কিছুই পারবো, হ্যাঁ, কনফিডেন্ট থাকো, বি কনফিডেন্ট, নিজের উপরে বিশ্বাস রাখো, তাহলে ভালো করবে। তাহলে আমরা আজকে শেষ বেলায় এসে আমি জাস্ট পরীক্ষার হলে ঢোকার আগে কি করব, পরীক্ষার হলে ঢুকে কি করব, শেষ 15 মিনিট কি করব তা আলোচনা করলাম। এবং মনে রাখবে, সাপ্লিমেন্টারি শিট যদি নাও, কোনো গ্রাফ পেপার যদি নাও, বা এসএসটির ক্ষেত্রে ম্যাথ থাকতে পারে, নিলে এগুলোকে সুন্দরভাবে স্টিচ করবে, সুতো দেওয়া থাকবে। বিফোর দ্য রিঙ্গিং দ্য বেল, লাস্ট বেল পড়ার আগে, ওই যে লাস্ট 10 to 15 মিনিটস, এই 10 to 15 মিনিটসের আগে এটাকে সেলাই করে নেবে, সুতো দিয়ে বেঁধে নেবে, স্টেপলার হলে স্টেপল করে নেবে। নাহলে কিন্তু ঘন্টা পড়ে গেলে তোমাকে সাবমিট করতেই হবে, তখন তাড়াহুড়োতে পেজ উলট পালট হতে পারে, কোনোটা পড়ে থাকতে পারে, এবং অ্যাডমিট কার্ডটাকে আবার গুছিয়ে তোমার ফাইল বন্দি করে নেবে। এই হলে তোমার পরীক্ষা ভালো হবে, কোনো ভয় করবে না, পরীক্ষার হলে কোনো ভয় নেই। আর এবার শেষ বেলায় আবার রিকোয়েস্ট করছি, জুভেনাইল গুরুকুলকে তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং এটাকে শেয়ার করো। আর কি করবে, আর যদি কোনো ধরনের কোয়ারি থাকে, তোমরা জুভেনাইল গুরুকুলের ইমেইলে আইডিতে ইমেল করতে পারো, ফোন করতে পারো। আমি আশা করছি ফোন বা ইমেল করবে, তাহলে আমি খুশি হব। সবাইকে ধন্যবাদ। সবাই পরীক্ষা ভালো হোক, ভালো রেজাল্ট করো, ভালো পার্সেন্টেজ পাও, এই কামনা করছি।